হ্যালো বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অগ্নিভর ছোট কাকিমা মিথ্যে রাগ দেখিয়ে তার ঘরের দরজা বন্ধ করে বসে বসে কেক আর বিস্কুট খেতে থাকে। আর অগ্নিভর বৌভাত ভেস্তে যাওয়ার আনন্দটা কিভাবে সেলিব্রেট করবেন সেটাই ভাবতে থাকেন। ঠিক সেই সময় অগ্নিভর পিসি আর কথা এসে তাকে ডাকতে থাকে। অগ্নিভর কাকিমা ভাবেন যে কথা তার কাছে হয়তো ক্ষমা চাইতে এসছে, তাই তিনি তাড়াহুড়ো করে গিয়ে তার ঘরের দরজাটা খুলে দেন। দরজা খুলেই অগ্নিভর কাকিমা দেখতে পান যে কথা তার জন্য মায়ের ভোগ নিয়ে এসছে, আর কথার সঙ্গে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাও এসেছেন। তাই তিনি মায়ের ভোগ খাওয়ার থেকে আর কথাকে মানা করতে পারেন না। ঠিক তখনই সবিতা প্রত্যয়ের কাছে গিয়ে খবর দেয় যে তাদের কাকিমা কথার মিষ্টি কথায় গলে গেছে আর তার হাত থেকে প্রসাদ খাচ্ছে। এদিকে বাইরে বৈঠকখানায় অগ্নিভর দাদু তার গিন্নি এবং দাদাকে বলতে থাকে যে আনন্দী মায়ের কৃপায় কেউ অভুক্ত থাকে না, তার নাত বউ কথা পারে না এমন কোনো কাজই নেই। ঠিক তখনই কথা তার দুই দাদু শ্বশুরের কাশি কমানোর জন্য আমলকির জুস নিয়ে আসে। আমলকির জুস খাওয়ার পরে কথা দাদু শ্বশুর কথাকে দায়িত্ব দেয় যে আজকে রাতের বৌভাতের অনুষ্ঠানের জন্য কথা যেন অগ্নিভকে যেখান থেকেই পারুক খুঁজে আনে। দাদুর কাছ থেকে অগ্নিভকে খুঁজে পাওয়ার দায়িত্ব পেয়ে কথা আনন্দী মায়ের কাছে চলে আসে আর মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে সে যেন অগ্নিভকে খুঁজে বার করতে পারে। তারপর কথা তার ঘরে চলে আসে আর অগ্নিভর জিনিসপত্র ঘেটে কিছু প্রমাণ খুঁজতে থাকে। সেখান থেকে কথার হাতে সঞ্চয়িতা নামের একটা চিঠি হাতে আসে। ঠিক সেই সময় অগ্নিভর পিসিও সেই ঘরে চলে আসে। কথা সঞ্চয়িতার ব্যাপারে জিজ্ঞেস করায় সে জানতে পারে যে সঞ্চয়িতা হলেন অগ্নিভের মা। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।